প্রথম সিবিআই তরফ থেকে জানানো হলো যে ওএমআর শিট পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে নষ্ট করা হয়েছে, তার নির্দেশেই নষ্ট করা হয়েছে। এবং এই গোটা বিষয়, গোটা নিয়োগ দুর্নীতিতে মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী। কি উঠে এলো এই জামিনের যে আবেদন তার শুনানিতে? ব্যাংশাল কোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। দেখো, আজকে তার জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই তরফ থেকে যে সাবমিশন করা হয় তার দুটো সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তুমি জানো যে সিবিআই বিকাশ ভবনের যে ওয়্যার হাউস সেখানে তারা যে তল্লাশি চালিয়েছিল এবং সেখান থেকে তারা একটি যে তালিকা পেয়েছিল 321 জন চাকরিপ্রার্থীর যে তালিকা, সেই তালিকা সম্প্রতি তারা আদালতে জমাও করেছিল। এবং তুমি জানো যে সেই তালিকায় বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তারা রেফার করেছিলেন এই চাকরিপ্রার্থীদের চাকরির জন্য। সেই তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল। আজকে সিবিআই তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করতে গিয়ে যেটা আদালতে জানানো হয় যে এই 321 জনের চাকরিপ্রার্থীর তালিকা পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে পাঠিয়েছিলেন এবং তার মধ্যে 134 জনের চাকরিও হয়ে গেছিল যারা অযোগ্য চাকরিপ্রার্থী। এবং এই যে 321 জনের যে তালিকা পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে পাঠালেন, সেই 321 জনের তালিকার মধ্যে কিন্তু বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু এই সমস্ত চাকরিপ্রার্থীদেরকে সুপারিশ করেছিলেন। ফলে সেই সমস্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তারা জিজ্ঞাসাবাদ করতে চলেছে আদালতে, সেটা সিবিআই তরফ থেকে জানায়। তার কারণ এবং সেই কারণে সিবিআই তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করা হয়। তার কারণ এই রাজনৈতিক ব্যক্তিদেরকে যেরকম জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, তার পাশাপাশি এই যে 321 জনের মধ্যে 134 জন অযোগ্য চাকরিপ্রার্থী যারা চাকরি পেলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় মাস্টার মাইন্ড, তিনি এই গোটা দুর্নীতির একেবারে পরিকল্পনা তিনি করেছিলেন, তার নির্দেশেই গোটাটা হতো। ফলে তিনি এই মুহূর্তে জামিন পেলে একটা তদন্ত প্রভাবিত হবে। দ্বিতীয় যেটা আরও চাঞ্চল্যকর তথ্য, এর আগে ওএমআর শিট নিয়ে আমরা একাধিকবার তথ্য দেখেছি। এই প্রথমবার সিবিআই তরফ থেকে আদালতে এটাও দাবি করা হলো যে ওএমআর শিটগুলো নষ্ট করা হয়েছিল, তুমি জানো সেটা নিয়ে একাধিকবার মামলায় প্রশ্ন উঠেছে। সেই ওএমআর শিটও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই নষ্ট করা হয়, এমনটা সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছে। একই সঙ্গে যেটা বক্তব্য যে তিনি অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শুধুমাত্র এই 321 জন নয়, এর আগে যে তারা তদন্ত করেছিল 752 জনের তালিকা মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলেন এবং সেই 752 জনের যে অযোগ্য চাকরিপ্রার্থীরা তাদের কোনো রকম ইন্টারভিউ না করে শুধুমাত্র নম্বর দিয়ে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছিল। ফলে পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জামিন পেলে এই প্রাথমিকের মামলার তদন্ত অনেকটা প্রভাবিত হবে। যদিও আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যেটা জানান 2 বছর 8 মাস ধরে তিনি জেলে রয়েছেন। অন্যান্য টোটাল 11 জন যারা গ্রেপ্তার হয়েছিলেন এই মামলায় তারা 8 জন জামিন পেয়ে গেছে। তার জামিনের আর্জি জানান 3 তারিখে আদালত নির্দেশ দেবে। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।